অভিশপ্ত আয়নার গল্পের দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগতম। গতবার গল্পটা যেখানে শেষ হয়েছিল, ভয়টা ঠিক সেখান থেকেই শুরু হবে। চলুন সে অন্ধকারের আরও গভীরে যাওয়া যাক। আরিফের সেই ভিডিওটা, ওটা কিন্তু ওখানেই থেমে থাকেনি। ওটা অনলাইনে এমনভাবে ছড়িয়ে পড়েছিল, যা ছিল একটা ভয়ঙ্কর মহামারীর শুরু। মানে ভয়টা শুধু আর এক জায়গায় আটকে থাকল না, ছড়িয়ে পড়তে শুরু করল একটা ভাইরাসের মতো। আরিফের ভিডিওটা লিটারেলি এক রাতের মধ্যে ভাইরাল হয়ে যায়। ব্যাপারটা এমন যে কেউ যেন ইচ্ছে করেই এটাকে সবার কাছে পৌঁছে দিচ্ছিল, যাতে ফাঁদটা আরও বড় হয়। ভাবতে পারেন, একজন দুইজন না, লাখ লাখ মানুষ ভিডিওটা দেখতে শুরু করল। আর এই বিশাল সংখ্যাটাই ছিল, বলা যায়, সমস্যার মূল। কিন্তু আসল প্রশ্নটা তো অন্য জায়গায়। যারা ভিডিওটা স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখেছিল, তাদের সাথে ঠিক কী হয়েছিল? কারণ আসল ভয়টা তো তাদের জন্যই অপেক্ষা করছিল। এরপরই শুরু হলো আসল খেলাটা। মানুষজন ভিডিওর কমেন্ট সেকশনে অদ্ভুত সব অভিজ্ঞতার কথা লিখতে শুরু করল। কমেন্টগুলো পড়লেই গায়ে কাঁটা দিচ্ছিল। যেমন ধরুন, একজন লিখল, ভাই আমি আয়নায় নিজের রিফ্লেকশন দেখলাম, কিন্তু সেটা আমার মতো বিহেভ করছে না। এই একটা কমেন্টই অনেকের মনে ভয় ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। আর শুধু একজন না, আরেকজন লিখল, যা শুনে গায়ে কাঁটা দেয়, আমার রিফ্লেকশন আমাকে দেখছে, কিন্তু আমি তো নড়ছি না। মানে একটা প্যাটার্ন পরিষ্কার বোঝা যাচ্ছিল, সবার সাথেই প্রায় একই জিনিস ঘটছে। এতগুলো ঘটনার মধ্যে একটা ঘটনা ছিল যা সবথেকে ভয়ঙ্কর। চলুন এবার রাহুলের গল্পটা শোনা যাক। এই একটা ঘটনাই বুঝিয়ে দেবে অভিশাপটা ঠিক কতটা গভীরে পৌঁছেছিল। তো রাহুল নামের একটা ছেলে আর 5 জনের মতোই ভিডিওটা দেখে, আর রাতে নিজের ঘরের আয়নার দিকে তাকায়, আর সব শুরু হলো খুব সাধারণ একটা কৌতূহল থেকে, যা ওর জীবনের শেষ ভুল হতে চলেছিল। প্রথম দিকে সব ঠিকই ছিল, মানে আয়নায় আর কি বা দেখবে, তাই না? নিজেরই তো প্রতিবিম্ব, আবছা আলো। কিন্তু এই শান্ত পরিবেশটাই ছিল ঝড়ের আগের পূর্বাভাস। কিন্তু তারপর যা হলো সেটা হওয়ার কথা না। আয়নার ভেতরের মানুষটা চোখের পলক ফেলল, কিন্তু রাহুল ফেলেনি। 1 সেকেন্ডের জন্য রাহুলের নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়েছিল। এটা কিভাবে সম্ভব? রাহুল তো ভয় জমে গেছে, দৌড়ে সরে আসতে চাইল আয়নার সামনে থেকে, কিন্তু আয়নার ভেতরের সে নড়ল না, বরং একটা ঠান্ডা গলায় বলল, এবার তোর পালা। রাহুল বুঝে গেল ও আটকা পড়ে গেছে। পরদিন সকালে রাহুলের মা যখন দরজা ভেঙে ঘরে ঢুকলেন, দেখলেন ছেলেটা আয়নার সামনে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে, একদম স্থির। কিন্তু আয়নার ভেতরে থাকা ওর প্রতিবিম্বটা হাসছে। কি ভয়ঙ্কর একটা হাসি! তো আসলে কি হচ্ছে এই সব? রহস্যটা ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করল যখন জমিদার বাড়ি থেকে একটা পুরনো ডায়েরি খুঁজে পাওয়া গেল, আর তখনই জানা গেল আসল সত্যটা। ডায়েরিটাতে যা লেখা ছিল তা অবিশ্বাস্য। লেখা ছিল, এই আয়নাটা আসলে কোনো সাধারণ আয়না না, এটা শুধু প্রতিফলন নয়, এটা একটা দরজা। আরিফের ভিডিওটা ওটাই ছিল সেই দরজা খোলার চাবি। আরিফ নিজে না জেনেই একটা গেটওয়ে হয়ে গিয়েছিল, যার মাধ্যমে আয়নার ভেতরের সেই সত্তাটা এখন সবার ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে। আটকা পড়ার ঠিক আগের রাতে ভোর ৩টের সময় রাহুল একটা অদ্ভুত জিনিস দেখেছিল। আয়নার ভেতরে সে আরও অনেক মানুষকে দেখতে পায়। সবাই যেন সাহায্য চাইছে, চিৎকার করছে, কিন্তু কোনো আওয়াজ বেরোচ্ছে না। ওরা সবাই ছিল আয়নার শিকার। আর তারপরই ঘটল শেষ ঘটনাটা। চূড়ান্ত সত্যটা সামনে এলো। আয়নার ভেতর থেকে একটা হাত বেরিয়ে এলো আর রাহুলকে টেনে ভেতরে নিয়ে গেল। ব্যাস, সব শেষ। কিন্তু ভাবছেন গল্পটা এখানেই শেষ? না, একদম না। কারণ গল্পটা এবার ব্যক্তিগত হতে চলেছে। কারণ আয়নার সেই সত্তাটা এখন নতুন একজনকে চেনে। রাহুলকে টেনে নেওয়ার পর ঘরটা একদম খালি, কিন্তু আয়নার ভেতরে এখন অন্য কেউ দাঁড়িয়ে আছে। কে দাঁড়িয়ে আছে? যে এই গল্পটা এতক্ষণ ধরে মন দিয়ে শুনছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। যে এই গল্পটা শুনল, সেই এখন আয়নার ভেতরে। কারণ এই গল্পটা শোনাই ছিল অভিশাপের অংশ হয়ে যাওয়ার প্রথম ধাপ। তাই শেষ একটা সতর্কতা মনে রাখবেন। প্রথমত, এই গল্প শোনার পর ভুলেও আয়নার দিকে তাকাবেন না। আর দ্বিতীয়ত, কারণটা খুবই সোজা। আয়নার ভেতরের সত্তাটা এখন জেনে গেছে কে এই গল্প শুনছিল। আর তারপরেও যদি সাহস থাকে, যান গিয়ে একবার আয়নার সামনে দাঁড়ান। দেখুন তো, আপনার প্রতিবিম্বটা আপনার কথা শুনছে তো, নাকি অন্য কিছু অপেক্ষা করছে।